ফুটবল ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্সিয়াল নির্বাচন শেষ। আমরা আমাদের নতুন প্রেসিডেন্ট পেয়ে গেছি। নতুন প্রেসিডেন্ট বলা যায় না, কারণ হচ্ছে জোয়ান লাপোর্তে জিতে গেছেন ব্যাক টু ব্যাক। আমরা আমাদের প্রেসিডেন্ট পাইছি, সেটা হচ্ছে জোয়ান লাপোর্তে, এবং তাকে অলমোস্ট 70% ভোট, তাকে 70% ভোট পাওয়া গেছে এবং ভোট পেয়ে সে জিতছে। এবং যখন ভোট চলতেছিল আমার মনে মতে কথা এটাই আসতেছিল যে এই ভোটটা কি একটা রিগড কিনা। এই ভোট আমরা কথাকথিত আমাদের যে ইলেকশন দেখতে পারি ওরকম না, আমরা দেখতে পাইতেছি যে ভোট চলতেছে ওপেন, এবং জোয়ান লাপোর্তে আসে, সার্জিও বুস্কেটসের সাথে কোলাকুলি করতেছে, রাফিনার সাথে কোলাকুলি করতেছে, এবং যারা যারা তাকে চিনে বা তারা যাদেরকে চিনে তাদেরকে ভোট দেওয়ার আগে ভোট দেওয়ার পরে কোলাকুলি করতেছে। এবং মানে এক প্রকার আমরা এটা বুঝতে পারতেছি জোয়ান লাপোর্তে আরেকবার নির্বাচন হইতেছে না, এবং সেই প্রেসিডেন্ট হইতেছে। তার বিপক্ষে যে ছিল তার ক্যাম্পেইন মোটামুটি ভালোই ছিল, কিন্তু অত বেশি যে আপ টু দা মার্ক ছিল না, এবং এই নির্বাচন নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে লিজেন্ডারি প্লেয়ার জাভি হার্নান্দেজ, সে অনেক বেশি স্টেটমেন্ট দিয়েছে মেসিকে নিয়ে, যে এই যে জোয়ান লাপোর্তের কারণে মেসি ব্যাক করতে পারে নাই বিশ্বকাপের পরে, লা লিগা থেকে গ্রিন লাইন ছিল, এবং নানান ধরনের কথাবার্তা আমরা দেখতে পেয়েছি। এবং এই নির্বাচন নিয়ে সবচেয়ে ফানি মোমেন্ট ওটা হয়েছে, সেটা হচ্ছে লিস্টে আমাদের যে বর্তমান যে ফর্মাল যে ক্যাপ্টেন, আপনি বলতে পারেন যে মেইন ক্যাপ্টেন, ফার্স্ট ক্যাপ্টেন, সেটা হচ্ছে স্টেগান, আমাদের যে গোলকিপার ছিল, এবং বর্তমানে জিরোনাতে লোনে আছে এবং ইনজুরিতে পড়ে আছে। স্টেগান আসছে ভোট দেওয়ার জন্য, কিন্তু লিস্টে তার নাম নেই, এই জন্য সে ভোট দিতে পারে না, চলে গেছে। যদি বলা হয় যে একটা ফানি মুমেন্ট বলেন বা একটু কষ্ট বলেন, যে একটা বার্সেলোনার ফর্মাল যে ক্যাপ্টেন সে ভোট দিতে পারে নাই। তো লাপোর্ত থেকে অভিনন্দন জানাই। আমরা চাই অ্যাজ এ পলিটিশিয়ান যেরকমই হোক না কেন বার্সেলোনার হয়ে একটা ভালো স্ট্রাইকার সামারে আইনা দে, আর কিছু লাগবে না। তুই একটা ভালো স্ট্রাইকার আইনা দে আর একটা ভালো ডিফেন্ডার আইনা দে, আর কিছু লাগবে না। এই নির্বাচন থেকে যদি একটু সরে আসি, গতকাল রাতে বার্সেলোনার ম্যাচ ছিল সেভিয়ার সাথে। এই সেভিয়ার সাথে আমরা এই সিজনের লা লিগাতে 28টা ম্যাচ খেলছি, সেখানে সবচাইতে বড় হার আমাদেরকে এই সেভিয়াই দিছে। 4-1 আমরা তাদের মাঠ থেকে হেরে আসছি, এবং এই হারটা একটা ঐতিহাসিক ছিল, এবং সেভিয়ার বিপক্ষে হারটা ছিল বার্সেলোনার জন্য একটা স্টেটমেন্ট। কারণ হচ্ছে আমরা সেভিয়ার সাথে যে গেম উইকে আসছিলাম, তার আগের ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগে আমরা 2-1 পিএসজির কাছে হেরে আসি লাস্ট মুহূর্তে ওই হাইলাইন রাখার কারণে। এবং এটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে, এবং সেখানে প্লেয়ারদের অনেক বেশি হার্ট ব্রোক হয়েছিল। এবং তারপর পরই বা লা লিগাতে তারপরই মেসি ছিল এই লা লিগাতে এই সেভিয়ার বিপক্ষে, এই সেভিলার বিপক্ষে আমরা যখন খেলতে নামছি আমরা 4-1 হারছি, এবং সেখানে আমাদের একটা রিভেঞ্জের একটা ম্যাচ ছিল, এবং আমরা আমাদের রিভেঞ্জ নিয়ে ফেলছি 5-2-তে। এবং দুইটা গোলই আমাদের ডিফেন্সিভ এররের কারণে আমরা কনসিড করা লাগছে, যে দুইটা গোলই মোটামুটি সেম টাইমে আসছে। যে ফার্স্ট হাফের শেষের দিকে সেভিয়া গোল করছে, আমরা 3-1 ফার্স্ট হাফ শেষ করে আমরা গেছি, এবং লাস্ট মুহূর্তে আমরা 5-1 আগানো, এবং লাস্ট মুহূর্তের দিকে আমরা সেমভাবে একই কারণে, যে ডিফেন্সিভলি অনেক বেশি এরর ছিল বা মার্ক করতে পারে নাই, যার কারণে আমরা 5-2-তে এই ম্যাচটা শেষ করছি। আমরা দেখতে পাইছি এই ম্যাচে আমাদের গাবি, যে গাবি ইজ ব্যাক, আমরা গাবিরে যেই কারণে ডেডিকেটেড গুন্ডা আপনি যাই বলেন না কেন, ওখান থেকে গাবি ফিরে আসে। এবং আমরা অনেক বেশি রেস্ট দেখতে পাইছি, লামিন ইয়ামালকে রেস্ট দেওয়া হয়েছে 45 মিনিট পর,